জ্বালানি ব্যয়, সরবরাহ সংকট আর পরিবহন খরচ সব মিলে নিত্যপণ্যের বাজারে বাড়ছে চাপ। এক বছরের ব্যবধানে মাছ মুরগি থেকে শুরু করে শাকসবজি প্রায় সবকিছুরই দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের খাবারের টেবিলে। আরও জানাচ্ছেন মেজবা হাসান। জ্বালানির বাড়তি খরচের প্রভাব এখন যেন স্পষ্ট হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। গেল এক বছরের ব্যবধানে মাছ, মুরগি ও বিভিন্ন সবজির দাম বেড়েছে কয়েক গুণ। সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এই যেমন সুমনা ও আলমুসা। ঊর্ধ্বমুখী এই বাজারে দুই ভাই বোন চাকরি করে বাবার সংসার সামাল দিলেও এক বছরের ব্যবধানে তাদের খাবার টেবিলে কমেছে মাছ মাংসের পরিমাণ। বাধ্য হয়ে বাজারের তালিকায় করতে হয়েছে বড় ধরনের কাটছাট। আব্বু যখন বাজার করতো তখন তো আসলে ওইভাবে বুঝতাম না যে সে কিভাবে করে কষ্ট করে। এখন নিজে ইনকাম করি তো এখন বুঝি। একদিন পর একদিন গরু মুরগি এভাবে করে খেতাম, এখন একটু হিসাব করে খেতে হয় কারণ সবকিছুর দাম বাড়ছে। বলবো সাইলেন্ট ভাবে মানে লাইফ লিড করতেছি, কষ্টদায়ক ভাবে। ঠিক আছে, মানে আসলে কার কাছে বলবো। বছর ব্যবধানে 150 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 400 টাকায়, আর কেজিতে 50 থেকে 100 টাকা বেড়ে রুই মাছের দাম পৌঁছেছে 400 টাকার ঘরে। গেল বছরের তুলনার সাথে কম্পেয়ার করলে দাম বেশি। গাড়ি দেখা গেছে একদিন আজকে ট্রিপ দিতে পারে, একটা 2 দিন আর দিতে পারে না। গাড়িও পাওয়া যায়, গাড়িরও খুব সংকট। যে গাড়ি ভাড়া ছিল 20,000 টাকা, সেটা ভাড়া আছে বর্তমানে 40,000 টাকা। এই হলো এক। আর দ্বিতীয়ত হলো আপনার খামারে মাল কম, যার কারণে দামটা অনেক বেশি আর কি। ভাবছিলাম যে রোজার পর একটু দাম কমে যাবে, তো কমছে না। তো এই সময় এত কিন্তু দাম হওয়ার কথা না, কিন্তু এবার কমতেছেই না, এটা বাড়তেইছে। বাড়তি অন্যান্য বাজারে আছে, যেমন মিট আইটেমগুলোতে অনেক বেশি আছে। স্বস্তি নেই সবজির বাজারেও। মৌসুমি সবজি চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙে ও পটল বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। পুঁই শাকের এক আটি কিনতে গুনতে হচ্ছে 40 টাকা। গ্রীষ্মকালীন আগাম সবজি যেগুলো, এই সবজিগুলোর দাম এখন 60 থেকে 70 টাকা থাকবে সর্বোচ্চ। বাট এই সময়টা গেল বছরের তুলনায় এই বছর কিন্তু সবকিছু 100 টাকার উপর। এই যে তেলের একটা বিরূপ প্রভাব সবজির বাজার আছে, যে পরিবহন ট্রান্সপোর্ট সিস্টেমে যে একটা সংকট, ওইটার প্রভাব সরাসরি বাজারে পড়তেছে। বাজারে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির প্রবণতায় অসন্তোষ ক্রেতারা। দাবি জানান তদারকির মাধ্যমে পণ্যের দাম সাধারণের নাগালে আনার। মেজবা হাসান, 71, ঢাকা।